রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার, হিন্দুরা ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আপনার যখন বিয়ে হবে, আপনার প্রতি আপনার স্বামীর যে একটা দায়িত্ব আছে, হক আছে, তাহলে এই হকটা গোটাল বাংলাদেশের মানুষের আছে। তার কারণটা হলো ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আপনি স্ত্রী হবেন একজনের, আর আপনার প্রতি হক হবে গোটাল বাংলাদেশের মানুষের। মানে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে এরকম একটা কথা মানুষ বলতে পারে। আর আমার একটা প্রশ্ন, এই যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলতেছেন, তো এখন যে রমজান মাস চলতেছে, কই তারাবির সময় তো আমরা কত আনন্দ করতে নামাজ পড়তে যাই মসজিদে, তো একটা হিন্দু ভাইকে তো দেখলাম না নামাজ পড়তে আসছে। তারপরে আবার ঈদে আমরা যে ঈদের সময় ঈদগাহ আমরা নামাজ পড়তে যাই, তখনও তো দেখলাম না একটা হিন্দু ভাই আমাদের সাথে নামাজ পড়তে এসেছে। তারা মনে করে এটা মুসলিমদের উৎসব, এখানে আমরা যাব না। তুমি একটা মুসলিম হইয়া কিভাবে এরকম কাজ একটা করতে পারো? মানে মানুষের প্রথম শিক্ষাটা তার পরিবার থেকে হয়, আর যখন পরিবারের শিক্ষার অভাব হয়, তখন কিছু মানুষ নামে অমানুষ জন্ম হয়, যেগুলো সমাজের জন্য অতিরিক্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর এদেরকে দেখেই বোঝা যাচ্ছে গাছটা কেমন আর তার ফলটা কেমন। যদি গাছটা ভালো হইতো, তাহলে তার ফলটা অবশ্যই অবশ্যই সুস্বাদু ভালো হইতো। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না। না বাবা, তোমার রোজা হালকা হবে কেন? তুমি তো জান্নাতে আইসে এখানে হুরদের সাথে লীলা খেলা করতেছো, তোমার রোজা তো হালকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে মানুষ কতটা জ্ঞানহীন হইলে এরকম একটা কথা বলতে পারে? এরকম রোজা থাকার পরে অশ্লীল কাজ করতেছে, তারপরে বলে রোজা নাকি হালকা হবে না। হাই রে দুনিয়া রে ভাই, আর ব্রেন। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। হ্যাঁ, রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন্ড, দ্যাটস ওয়াই। এরকম পোশাক পরে রমজান মাসে নাচানাচি করা, এটা নাকি বলে ট্রেন্ড। বাপ রে, এই ট্রেন্ড তো আগে কখনো দেখি নাই। আর একটা কথা বললো যে এই রোজাটা নাকি তার সমস্যা। এই রমজান মাস পাওয়ার জন্য কত মানুষ আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, সামনে রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি দান করো। আর রোজা নাকি তার সমস্যা, কপাল পড়া।